আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আপুরা, আমি দৈনন্দিন জীবনে খুব সাধারণ রান্নাবান্না পছন্দ করি। আর এই সাধারণ রান্নাবান্নার আসলে গুরুত্ব আমাদের জীবনে অনেক, কারণ প্রতিদিন আমাদের এই সাধারণ খাবারগুলি খেতে হয়। তো আজকেও আরেকটা খুব সাধারণ রান্না নিয়ে আসলাম। তা হচ্ছে বেগুন, আলু, টমেটো দিয়ে গুলশা মাছ ঝোল, গুলশা মাছের ঝোলের তরকারি। তো আমি এটাকে গুলশা মাছ বলি, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। তো অনেকে হয়তো ট্যাংরা মাছ বলে, কিন্তু আমার কাছে মনে হয় এটা গুলশা মাছ। ট্যাংরা মাছটা আর একটু ছোট, একটু মোটা টাইপের হয়, এটা একটু লম্বা। তো দেখুন আপনারা, আমি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভাজার জন্য মেখে নিব। হলুদ দিলাম, লবণ দিয়েছি এবং একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে মাছটাকে আগে ভাজবো, ভেজে রান্না করব। তো মাছটাকে আমি হাত দিয়ে এখন মেখে নিলাম। মাখানোটা একটু সুন্দর করে মেখে নিব, তাহলে ভাজাও ভালো হবে। তো এখন আমি রান্না করব মাছটা। প্যান গরম হয়ে গিয়েছে, প্যানের মধ্যে এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে মাছগুলোকে আগে ভেজে নিব, তারপরে হচ্ছে তরকারিটা রান্না করব। তো প্যানটা গরম হয়ে গিয়েছে আপুরা, এখন অল্প করে তেল দিয়ে মাছগুলিকে আগে ভেজে নিব। অনেক বেশি কড়া ভাজা করব না, মোটামুটি মিডিয়াম করে একটু ভেজে নিব তরকারিটা রান্না করার জন্য। তো রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। এখন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো যারা নতুন বন্ধু আছেন, নতুন দেখবেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর সাথে থাকার জন্য। তো মাছগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিলাম। এখন মাছগুলো ভাজা হতে থাকবে। তো মাছগুলো একবার করে উল্টে দিয়েছি, একবার উল্টে দিয়ে ভেজে নিলেই হবে। তো আপুরা সবাই সাপোর্ট করবেন একটু, নতুন কাজ করতেছি, সবার সাপোর্টে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো ইউটিউব প্ল্যাটফর্মটা এরকম যে সাপোর্ট, আমি আপনাকে সাপোর্ট করব, আপনি আমাকে সাপোর্ট করবেন, তাহলেই সবাই এগিয়ে যাওয়া যাবে। এটাই হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মের মূল সূত্র, আমার মনে হয় যেটা আর কি। তো অন্য কিছুও থাকতে পারে। তো মাছগুলি ভাজা হচ্ছে আপুরা। আমি আসলে খুব সাধারণ রান্না করতে বেশি পছন্দ করি। আর এগুলি রান্না আমাদের, এই খাবারগুলি আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, সেই জন্য এগুলির উপরে আমি গুরুত্ব বেশি দেই। তো আমি যা রান্না করি ঘরে সেগুলোই টুকটাক শেয়ার করি। তো এখন হচ্ছে আরেকটু তেল দিয়ে দিলাম, ভাজা মাছ উঠিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব বেশি দিব না, যেহেতু সবজি দিয়ে রান্না করব। 2টা বা 3টা পেঁয়াজ কুচি করে দিলেই হচ্ছে। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে অন্য মশলাগুলি দিব, কারণ তেলের মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিলে তরকারির কালারটা খুব ভালো আসে। আমি নিজেও দেখেছি এবং আমি অন্যান্য 2-1 আপুকেও দেখেছি এরকম রান্না করতে, আর নিজে রান্না করেও দেখেছি। হ্যাঁ, আসলেই সত্যি। তো একটু জিরা বাটা, একটু আদা বাটা 1 চামচ করে এখানে এখন দিয়ে দিলাম, আর 1 চামচ রসুন বাটা।
আদা বাটা, রসুন বাটা 1 চামচের একটু কম দিলেও হয়। তরকারি পরিমাণ বুঝে দিতে হবে। কম হলে একটু কম দিলেও হয়, আর বেশি হলে একটু বেশি করে দিতে হবে। তো দিয়ে এভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব আমরা এখন। আর তরকারির টেস্ট হওয়ার মূল যেটা মানে সূত্র মনে হয়, মশলাটাকে সুন্দর করে কষাতে হবে প্রথম, তাহলে মশলার গন্ধ থাকবে না আর টেস্টটা ভালো আসবে। তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন, আলু আর হচ্ছে পেঁয়াজের কলি একই সাইজের করে আমি কেটে নিয়েছি। দেখেন, আলু অল্প দিয়েছি, বেগুন আর পেঁয়াজের কলি দিয়েছি কয়েকটা। এখন সবজিগুলোকে খুব সুন্দর করে আবারও কষিয়ে নিতে হবে। এখানেও সেই কষানোর ব্যাপার, সবজি সুন্দর করে কষালে তাহলে তরকারির টেস্টটা ভালো আসে। তো কষানো হয়ে গিয়েছে। এই ফাঁকে আমি টমেটোগুলিও দিয়ে দিয়েছি। টমেটো কেটে রেখেছিলাম 2টা টমেটো, সেগুলোকে দিয়ে দিলাম। আবার একটু নেড়ে কষাই। এবার অল্প কষালেই হচ্ছে। টমেটো দিয়ে দিয়েছি, এখন হচ্ছে কষাবো। কষিয়ে এবার পানি, ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই তো নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে একটু ঢেকে দিব। ঢেকে বেশি বেগুন আর নতুন আলু তো সেদ্ধ হতে সময় লাগবে না, ম্যাক্সিমাম 10 মিনিট ঢেকে রান্না করতে হবে। তো 10 মিনিট আমি রান্না করলাম। তারপরে এখন খুলে দেখেছি। তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো তরকারির উপরে সুন্দর করে বিছিয়ে দিয়ে দিলাম। যেহেতু তরকারি প্রায়ই হয়ে গিয়েছে, তরকারি সবজি সিদ্ধ হয়ে যাওয়া মানে তরকারি অনেকটাই হয়ে গিয়েছে, এখন শেষের দিকে একদম। তো মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আর একটু ঢেকে দিতে হবে অল্প সময়ের জন্য, 2-3 মিনিটের জন্য। আবার একটু ঢেকে রান্না করেছি। তারপরে আবার খুলে দেখতেছি কি অবস্থা। এবার কিছু কাঁচামরিচ ফালি উপর দিয়ে দিলাম। তারপরে ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দিলাম। তরকারি নামানোর আগে দিয়ে কাঁচামরিচ ফালি দিলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কাছে, সবার কাছেই আশা করছি ভালো লাগবে। তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তো এবার হয়ে গিয়েছে তরকারিটা। আমি একটু ঢেকে চুলার উপরে রাখলাম। এই যে দেখেন, তরকারিটা আমার ঠিক এই পর্যায়ে চলে আসছে, হয়ে গিয়েছে, রান্নাটা হয়ে গেছে। তো তরকারিটাকে এবার সার্ভ করার জন্য অন্য একটা ছোট ডিশে তুলে নিচ্ছি। তো এভাবে ছোট মাছগুলি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আমি তো এইভাবেই করি, আপনারা কীরকম করে করেন কমেন্ট করবেন। আর সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন এগিয়ে যেতে পারি। অলমোস্ট হয়ে গেছে, দেখেন এরকম।